ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে দুর্যোগের অশনি সংকেত দিল আবহাওয়া অধিদপ্তর। আবারও কিন্তু বুধবার থেকে এই দুর্যোগ শুরু হতে চলেছে। বুধবার কখন থেকে দুর্যোগ শুরু হবে এবং কোন কোন জেলায় সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ঝড়ের সংখ্যা রয়েছে এবং কোথায় কোথায় বন্যার আশঙ্কা থাকতে পারে জানিয়ে দেব। এবং কতদিন পর্যন্ত এই দুর্যোগ চলবে সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 13ই আগস্ট রোজ বুধবারের আবহাওয়া খবর। বুধবার কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে এবং কখন কোন সময় ঝড় বয়ে যেতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। আপনি অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেয়ে যান আমাদের চ্যানেল থেকে। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে উড়িষ্যা উপকূল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে জারি হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু যে দুর্যোগ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর জেরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু বিপদের আশঙ্কা চলবে। চাষিদের জন্য আবারও কিন্তু দুঃসংবাদ বলা যেতে পারে, কারণ ধানের এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় ধান রোপণ করা হয়েছে, যার প্রভাবে কিন্তু আবারও যে দুর্যোগ হবে এই কারণে কিন্তু আবারও কিন্তু ধানের বা ফসলের অনেকটাই কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো দর্শক মণ্ডলী, চলুন সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে যাওয়া যাক এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রে থেকে সঠিক খবরটি পরিবেশন করা যায়। ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, একদম ভয়াবহ ঘূর্ণাবর্ত বলা যেতে পারে। এর গতিবেগ ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার বা 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু সেটা কিন্তু ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে। তবে কোন উপকূলে এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে, তারপরে নিম্নচাপ রূপ নিয়ে কোন কোন জেলার উপর দিয়ে প্রভাবিত হতে পারে, কবে থেকে দুর্যোগ শুরু হবে এবং কোন কোন দিন দুর্যোগ চলবে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা সরাসরি রাডার চিত্রে লক্ষ্য করতে পারছেন এই মুহূর্তে যে কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি, উপকূলবর্তী পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলবর্তী থেকে অনেকটাই দূরে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যেটা বুধবার কিন্তু সরাসরি উপকূলে কিন্তু আঘাত হানতে পারে, তারপরে উপকূলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কত কিলোমিটার বেগে ঘন্টার ঝোড়ো হাওয়া বয়ে যাবে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি উপগ্রহ চিত্রে রয়েছে। তবে আপনাদেরকে প্রথমত জানিয়ে দেব যে বুধবারের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তারপরে কিন্তু আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে যাব এবং তারও কিন্তু আপডেট আপনাদেরকে দিয়ে দেব যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেই ঘূর্ণাবর্ত কখন কোথায় আঘাত হানতে পারে। তো দর্শক মণ্ডলী, তাপমাত্রা কিন্তু একটু হলেও বেড়েছে, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি কিন্তু খুব একটা হয়নি, ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু অনেকটাই কম ছিল। আবহাওয়া মোটামুটিভাবে পরিষ্কার হলেও আবারও কিন্তু নিম্নচাপের আশঙ্কা কিন্তু থাকতে চলেছে বুধবার থেকে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সকালের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা কোন কোন জায়গায় রয়েছে। সকালের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে বুধবার সকালে। এই যে বৃষ্টি, এই যে জলীয় কণা, সেটা কিন্তু সরাসরি একদম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে কিন্তু লঘুচাপ আকারে প্রবেশ করবে। এর কারণে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হতে চলেছে। তবে উত্তরবঙ্গের দিকে আপনারা লক্ষ্য করতে পারছেন প্রচুর পরিমাণে কিন্তু হাই অ্যালার্ট অর্থাৎ রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে এদিকে দিনাজপুর, আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে এদিকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের বিভিন্ন জেলা অর্থাৎ রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর সদর বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে সকালের দিকে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে লঘুচাপ বা যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে
সেটি কিন্তু দুপুরের দিকে আছড়ে পড়তে চলেছে। এর কারণে কিন্তু সারাদিনই কিন্তু বৃষ্টি হতে চলেছে। তারপরে দেখতে পাচ্ছেন দুপুরের দিকে কিন্তু নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, যেমন বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমানে কিন্তু বৃষ্টি দফায় দফায় শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, সেই সঙ্গে সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলার অর্থাৎ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা থেকে উপজেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং সন্ধ্যের দিকে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের নিম্নচাপ কিন্তু প্রবেশ করে যাবে, লঘুচাপ। এর কারণে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বুধবার একদম দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। সকালের দিকে উত্তরবঙ্গের আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সিলেট, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ এবং রংপুর, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে সিলেট, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে জামালপুর, নেত্রকোনা, এদিকে রংপুর বিভাগ, এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখে নেব এই যে নিম্নচাপ এটা কবে নাগাদ চলবে। তো দেখতে পাচ্ছেন একদম বুধবার থেকে শুরু হয়ে যাবে, বৃহস্পতিবার, সেই সঙ্গে সঙ্গে শুক্রবার, শনিবার চলবে, মোটামুটি সোমবার অর্থাৎ মঙ্গলবার, বুধবার পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। এর মধ্যে কিছু কিছু সময় কিন্তু নিম্নচাপ আকারে বৃষ্টিটা কমলেও আবারও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে, আবারও কিন্তু মাঝে মধ্যে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে। তো এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের দিকে চোখ রাখবো। তার আগে আমরা এই মুহূর্তে বাংলার আকাশের কন্ডিশনটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলার আকাশ যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু হালকা মাঝারি মেঘ কিন্তু তৈরি হতে শুরু করেছে, যেটা আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ভারী মেঘে আস্তরণ নেবে এবং বুধবার কিন্তু সারাদিন নিম্নচাপের আকারে কিন্তু সেই মেঘ কিন্তু থাকিবে। এবার দেখে নেব কোথায় কেমন সতর্কতা রয়েছে, সতর্কতার দিকে আমরা দেখে নেব যে আবহাওয়ার কোথায় কেমন সতর্কতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বুধবারের দিন কিন্তু একদম লাল, সেই সঙ্গে সঙ্গে কমলা সতর্কতা কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন কোন কোন জেলায়, দেখতে পাচ্ছেন কুচবিহারে কিন্তু দেখতে পাচ্ছেন কমলা সতর্কতা, আলিপুরদুয়ারে লাল সতর্কতা, ধূপগুড়িতে দেখতে পাচ্ছেন লাল সতর্কতা, জলপাইগুড়ি লাল সতর্কতা, আলিপুর, কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু উধালবাড়িতে লাল সতর্কতা, সেই সঙ্গে সঙ্গে কার্শিয়াংয়ে কমলা সতর্কতা, সেই সঙ্গে সঙ্গে দার্জিলিং সহ শিলিগুড়িতে কমলা সতর্কতা রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার এবং মাথাভাঙা, ধূপগুড়ি অর্থাৎ জলপাইগুড়ির জেলা, আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে কুচবিহারে কিন্তু কমলা সতর্কতা, দার্জিলিংয়ে কমলা সতর্কতা এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ কতটা প্রবণতা ভারী বৃষ্টির সংকেত থাকতে পারে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হতে চলেছে বাংলা জুড়ে। তো এর প্রভাবে বিভিন্ন জায়গায় কিন্তু নদীমাতৃক এলাকাতে কিন্তু বন্যারও কিন্তু শঙ্কা দেখা দিতে পারে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস, আপনাদেরকে জানিয়ে দিলাম। ধন্যবাদ।